রান্না করব। এই দেখো মটনটা ম্যারিনেট করে রেখেছি, বসিয়েছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা দিয়ে কুচি রসুন কুচি এবং লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো সব একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আদা বাটা, জিরে বাটা এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দেব, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মটনটা দিয়ে দেব। তাহলে মটনটা কষাতে কষাতে একটু বাদেই ফিরে আসছি বন্ধুরা দেখো আমার মটনটা কষানো হয়ে গেছে। আর দেখো এবার আলুটা দিয়ে দেব, দিয়ে আলু, বন্ধুরা দেখো আলু আর মাংসটা কষিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দেব। জলটা একটু নুন আর হলুদ দেব। তাহলে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় মাংস রান্না করতে গেলে গরম মশলার গুঁড়োটা না দিলে আসলে রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা দেখো ফাইনালি আমার মটন কষাটা হয়ে গেছে। একটু ঝাল ঝাল কষা কষা করে রান্না করেছি। বন্ধুরা দেখো এই মটনটা দেখো কত সফটি সফটি হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।